আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ষড়যন্ত্র করে লাভ নেই, বিএনপি জনগণের দল। এদিকে দেশ স্বাধীন হয় ৯ মাসে, ১০ মাসেও সংস্কারের রূপরেখা দিতে পারছে না, অন্তর্বর্তী সরকারকে আলাল। জানাবো, আগেও হতে পারে, তবে নির্বাচন ৩০শে জুনের পরে যেতে পারবে না, বলছেন প্রেস সচিব। ঝটিকা মিছিলের চেষ্টা, আওয়ামী লীগ যুবলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার। এবং সর্বশেষ জানাবো, ৩০০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে মামুনুল হকের দল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ষড়যন্ত্র করে লাভ নেই, বিএনপি জনগণের দল। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেড জাহিদ হোসেন বলেছেন, ষড়যন্ত্র করে বিএনপিকে প্রতিরোধ বা থামিয়ে দেওয়ার ক্ষমতা মহান আল্লাহ ছাড়া কারো নেই। যারা ষড়যন্ত্র করছেন, হুমকি দিচ্ছেন, মনে রাখবেন বিএনপি জনগণের দল। ডক্টর জাহিদ হোসেন বলেন, ৭৫-এর সিপাহী জনতার বিপ্লবের মধ্যে মেজর জিয়া এ দেশের মুক্তির পথ দেখিয়েছিলেন। জিয়াউর রহমান জন্মের পর থেকে নিজের তৈরি দেশকে নেতৃত্ব দিয়ে আসছে। তার কালজয়ী দর্শনের সবচেয়ে বড় অবদান হলো বাংলাদেশের জাতীয়তাবাদ ও জাতীয়তাবাদী দল। তার সর্বোচ্চ অবদান স্বাধীনতার ঘোষণা। তিনি বলেন, এ দেশে আওয়ামী লীগ হচ্ছে একটি অন্যায় অনাচারের দল। বাকশাল কায়েম করে তারা দেশের গণতন্ত্রকে হত্যা করেছিল। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আজ বিএনপিকে প্রতিরোধ বা ষড়যন্ত্র করে থামিয়ে দেওয়ার ক্ষমতা মহান আল্লাহ ছাড়া কারো নেই। যারা ষড়যন্ত্র করছেন, হুমকি দিচ্ছেন, মনে রাখবেন বিএনপি জনগণের দল। স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তিনি আরো বলেন, শহীদ জিয়া এ দেশের মানুষের স্বাধীনতার স্বাদ দিয়েছে। যখন এ দেশের মানুষ বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল, মাত্র 4টি পত্রিকায় রেখে বাকি সব পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন আওয়ামী লীগ। বেগম জিয়া এ দেশের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, শিশু ও মহিলা বিষয়ক অধিদপ্তর সহ যুগান্তকারী সব পদক্ষেপ নিয়েছেন। এ দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য তারেক রহমান ৩১ দফা দাবি দিয়েছেন, যার মাধ্যমে বাংলাদেশ নতুন রূপে দেশে গড়ে উঠবে। বিএনপির এই নেতা আরো বলেন, ২৪-এর আন্দোলনে শহীদ আবু সাঈদ মুগ্ধদের দলীয়করণ করার চেষ্টা করা হচ্ছে। আসলে তারা কোনো দলের নয়, তারা এদেশের মানুষের জন্য জীবন দিয়েছে। আমাদের মনে রাখতে হবে, ৪৭ বাদ দিয়ে ৭১ হবে না, ৭১ বাদ দিয়ে ৭৫ হবে না, ৭৫ বাদ দিয়ে ৯০ হবে না, আর ৯০ বাদ দিয়ে ২৪ হবে না। তাই সকল গুম খুনের বিচার করতে হবে। যারা নির্বিচারে গুলি করে আমাদের ভাই বোনদের হত্যা করেছেন, তাদের বিচার করতে হবে। দেশ স্বাধীন হয় ৯ মাসে, ১০ মাসেও সংস্কারের রূপরেখা দিতে পারছেন না, অন্তর্বর্তী সরকারকে আলাল। অন্তর্বর্তী সরকারকে বোবা ভূতে ধরেছে বলেও মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, বোবা ভূত ধরলে অনেক কিছু করতে ইচ্ছা করে, কিন্তু করতে পারেন না। যতগুলো সংস্কার কমিশন হয়েছে, তারা কেউ এখন পর্যন্ত কোনো রূপরেখা দিতে পারেননি। ১০ মাস হয়ে যাচ্ছে, বাংলাদেশ স্বাধীন হতে লেগেছিল ৯ মাস। একটা রূপরেখা ১০ মাসেও দিতে পারছেন না। আলোচনা সভায় আলাল বলেন, স্বাধীনতার ঘোষণা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রেখে যাওয়ার অসমাপ্ত কাজ করতে গিয়ে প্রতিহিংসার শিকার হয়েছেন বেগম খালেদা জিয়া। তারেক রহমান সে প্রতিহিংসার শিকার এখনো হচ্ছেন। একজন শীর্ষ সন্ত্রাসী কর্তৃক তারেক রহমানের জীবনহানির ছক আঁকা হয়েছিল। সে শীর্ষ সন্ত্রাসী এখন জেলে। তিনি বলেন, এই জুলাই অভ্যুত্থানে ১৬৮ জন শিশু নিহত হয়েছে। এই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, তাদের তারেক রহমান ছাড়া বেশি খোঁজখবর কেউ নিয়েছেন বা সরকার তৎপরতায় রয়েছে তা দেখা যাচ্ছে না। তারপরেও মনে হয় এ সরকারকে বোবা ভূতে ধরেছে। বোবা ভূত ধরলে অনেক কিছু করতে ইচ্ছা করে, কিন্তু করতে পারে না। পাশে যে শুয়ে থাকে, সে শুধু গোংরানির শব্দ পায়। আমরা এ সরকারের কাছে গোংরানি ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছি না। এ সরকার নিজেরা কি করবে তা জানে না। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে যুবদলের সাবেক এই সভাপতি বলেন, আমরা বরাবর বলেছি, দেশ পরিচালনা করা আর এনজিও চালানো এক কথা নয়। সারা বিশ্বের প্রশংসা পাওয়া আর বাংলাদেশের মানুষের প্রশংসা পাওয়া এক কথা নয়। মাত্র আসলেন, আবার যাবেন। ব্রিটেনে পুরস্কার আনবেন, একটার পর একটা পুরস্কার আনছেন। শেখ হাসিনাকে এক সময় দেখেছিলাম তার স্বামীর সঙ্গে পাল্লা দিয়ে বিদেশ থেকে অনেক ডক্টরেট ডিগ্রি নিয়ে এসেছিলেন।
এই ডিগ্রি ধুয়ে কি আমরা পানি খাবো? দ্রব্যমূল্য কমাতে পেরেছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছেন? মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক মর্যাদা, ন্যায় বিচার, এসবের জন্য কোনো কর্মসূচি কি এখনো দিয়েছেন? তিনি বলেন, অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী আচরণের মধ্যে থাকবেন, স্থায়ী কোনো আচরণের মধ্যে যাওয়ার এখতিয়ার আপনাদের নেই। এ কথা মাথায় রেখে মানুষের যে প্রত্যাশা, একাত্তরের যে চেতনা এবং ৭১ থেকে আজ পর্যন্ত যত আন্দোলন সংগ্রাম হয়েছে সেটার প্রতি সম্মান প্রদর্শন করুন। শহীদ জিয়ার সৈনিকরা আন্দোলন করেছে, তাদের প্রতি সম্মান দেওয়ার চেষ্টা করুন। সংস্কার কমিশন প্রসঙ্গে আলাল বলেন, যতগুলো সংস্কার কমিশন হয়েছে তারা কেউ এখন পর্যন্ত কোনো রূপরেখা দিতে পারেনি। ১০ মাস হয়ে গেছে, বাংলাদেশ স্বাধীন হতে লেগেছিল ৯ মাস, আর স্বাধীন দেশের একটা রূপরেখা ১০ মাসেও দিতে পারছেন না। মুক্তিযোদ্ধাদের কাছ থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত। যারা রঙ্গনায় যুদ্ধ করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, তাদের জীবন থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত। দেশ পরিচালনা করতে তাদের সহযোগিতা নেন, তাদের হয়তো দেশে শান্তি ফিরে আসতে পারে। আগেও হতে পারে, তবে নির্বাচন ৩০শে জুনের পরেও যাবে না, বলছেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন আগেও হতে পারে, তবে ৩০শে জুনের পরে যাবে না। এই মধ্যে এটা ডিসেম্বরেও হতে পারে, জানুয়ারিতেও হতে পারে, ফেব্রুয়ারিতেও হতে পারে, মার্চেও হতে পারে, এপ্রিলেও হতে পারে, মে মাসেও হতে পারে, জুনেও হতে পারে, কিন্তু জুনের ৩০ তারিখের পরে যাবে না। সংস্কার প্রক্রিয়ার সঙ্গে যেসব রাজনৈতিক দল সম্পৃক্ত আছে তাদের সবাইকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। জানিয়ে উপপ্রেস সচিব বলেন, আমরা আশা করছি যে এই দ্বিতীয় দফায় যে আলোচনা যেটা সোমবার থেকে শুরু করা হচ্ছে, এটা খুব শিগগিরই শেষ হবে এবং এই আলোচনা শেষে ওনারা জুলাই চার্টার যেটা নিয়ে কাজ করা হচ্ছে সে বিষয়ে একটি সুস্পষ্ট ঘোষণা দিতে পারবেন। ঝটিকা মিছিলের চেষ্টা, আওয়ামী লীগ যুবলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার। রাজধানীর ধোলাইপাড় এলাকার ডেন্টা হাসপাতালের সামনে ঝটিকা মিছিল চেষ্টাকালে আওয়ামী লীগ ও যুবলীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে শ্যামপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন শ্যামপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদুর রহমান মাসুদ, কদমতলী থানা যুবলীগের সদস্য আহসান করিম আসাদ ও কদমতলী থানা যুবলীগের সদস্য ইদ্রিস আলী ঈশান। উপ পুলিশ কমিশনার তাইবুর রহমান বলেন, শনিবার দুপুর আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের কিছু লোক সরকার বিরোধী মিছিল করতে সমবেত হয়। ঘটনাস্থল থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়, তবে এই সময় অন্যরা দৌড়ে পালিয়ে যায়। গ্রেপ্তার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংবদ্ধ হয়ে আইন শৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশের অস্থিরতা করার এবং রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিলেন। ৩০০ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে মামুনুল হকের দল। আগামী জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ৩০০ আসনে প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশের খেলাফত মজলিস। আগামী ২১শে জুনের মধ্যে এই তালিকার কাজ শেষ করবে দলটি। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রিকশা প্রতীকে নির্বাচন করতে আগ্রহী সম্ভাব্য প্রার্থীদের সাংগঠনিক প্রস্তুতি, মাঠ পর্যায়ে কার্যক্রম ও জনপ্রিয়তা নিয়ে পর্যালোচনা করা হয়। সভায় সিদ্ধান্ত হয় ২১শে জুনের মধ্যে বাংলাদেশি খেলাফত মজলিস ৩০০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করবেন। একাধিক প্রার্থীর ক্ষেত্রে দলীয় মনোনয়ন পাবেন তারাই যারা জনপ্রতিনিধি, সাংগঠনিক গ্রহণযোগ্যতা এবং ময়দানি তৎপরতায় এগিয়ে থাকবেন। দলের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। সেই নির্বাচন কারচুপি, পেশিশক্তি ও কালো টাকার প্রভাব মুক্ত হতে হবে। তিনি আরও বলেন, জনগণ আর কোনো ২০১৪, ২০১৮ বা ২০২৪ সালের মতো প্রহসনের নির্বাচন দেখতে চায় না, এমনকি ১/১১ এর মতো অস্বাভাবিক পরিস্থিতিও গ্রহণযোগ্য নয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।